মারিয়াম বিনতে হামজা বলেছেন, যদি কেউ কারো টাকা পয়সা বা সম্পদ ব্যতীত অন্য কোনো হক নষ্ট করে, যার হক নষ্ট করা হয়েছে সে সেটা জানেও না, তাকে জানালে বা তার কাছে মাফ চাইলে সে আরও ভুল বুঝতে পারে এবং সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তাহলে এই হক কীভাবে আদায় করবে? হক যদি টাকা পয়সা বা সম্পদ ব্যতীত অন্য ক্ষেত্রে হয়, তাহলে ক্ষমা চাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আপনি কারো গীবত করেছেন, আপনি কারো নামে অপবাদ আরোপ করেছেন মিথ্যা, তার অজান্তে, সে হয়তো জানেও না যে তার নামে কারা এগুলো আজে বাজে কথা রটনা করেছে। এটা ক্ষমা নিতে হবে। এটা আরও ভয়াবহ, সম্পদের হক নষ্ট করার চাইতেও এটা ভয়াবহ। কারণ মানুষের যে মর্যাদা, হরমাত, যে ডিগনিটি, হিউম্যান ডিগনিটি, এটা টাকা পয়সা সম্পদের চেয়ে অনেক বেশি। আপনারা দেখেন না মানহানির মামলা, যাদের মান অত বেশি না তারাও মানহানির মামলা কোটি কোটি টাকা করে। তাহলে একজন সম্ভ্রান্ত মানুষের মান এর দাম বিলিয়ন বিলিয়ন ডলার। বুঝতে পেরেছেন? অতএব কারো হক টাকা পয়সার বাইরে হক নষ্ট করাটা টাকা পয়সার হক নষ্ট করার চাইতেও ভয়াবহ। আর টাকা পয়সার হক তো ফেরত দিলে, না জানলেও ফেরত দিলে চলে, কিন্তু এইটা আপনাকে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে। আর আপনি যেটা বলেছেন সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা আপনার ভুল ধারণা। আসলে আপনার মধ্যে ইগো কাজ করছে, তাই না? আপনার ইগো যে আমি তার কাছে ছোট হয়ে যাব যদি মাফ চাই। না, আপনি ছোট হবেন না, বড় হবেন। আপনি অপরাধ করেছেন, আপনি ইভেন যদি আপনার বাসার আপনার অধীনস্থ কারো কাছে অপরাধ করেন, তবু তার কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ সে মানুষ, তার সম্মান আছে, আপনি তার সম্মান নষ্ট করতে পারেন না। অতএব আপনার এই যে ইগো, এই ইগোটাকে আপনি সামলাতে হবে। এবং এটা এসছে অহংকার থেকে, এটা শয়তানের পক্ষ থেকে। এটাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আপনি নিজেকে একজন বিনয়ী মানুষে পরিণত করতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আর কোনো বিকল্প সত্যিকার অর্থে নেই।